হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ডিরেক্টর জেমস ক্যামেরনের আপকামিং মাচ অ্যাওয়েটেড বিগ রিলিজ। শুধু জেমস ক্যামেরন না, মানে ইন্ডিয়ান অডিয়েন্স বা ওয়ার্ল্ড ওয়াইড যত অডিয়েন্স আছে তারা যেই ফিল্মটা দেখার জন্য খুব বিশাল লেভেলে এক্সাইটেড। ঠিক আছে, সিনেমাটার নাম হচ্ছে আবতার 3, যেটা ডিরেক্টর জেমস ক্যামেরন। তো আবতার 3 এর অফিসিয়াল ট্রেলার কিন্তু রিলিজ হয়ে গেছে। ইয়েস, কালকে এই ট্রেলারটি অফিসিয়ালি রিলিজ হয়েছে এবং সেটা লাইভ রিঅ্যাকশন আমরা হিন্দি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করবেন। তো এই ট্রেলারটি ফাইনালি আমি এখন বাংলা রিভিউ করবো যে আবতার 3 এর ট্রেলার কীরকম হলো, এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের দুলকার সালমান স্টারার আপকামিং সিনেমা, যেটা একটা যেই সিনেমাটার নাম হচ্ছে কান্তা, যেটা একটা তামিল সিনেমা, যাতে আমরা মানে আমাদের সামুথে কিরানকেও দেখতে পেতে চলেছি এবং রানা দাগুবাতির নামও তার সাথে জুড়ে আছে। বাট কালকে টিজারে আমি রানা দাগুবাতিকে দেখতে পাইনি। তো রানা দাগুবাতির প্রোডাকশন হাউস এটার সাথে আছে, তার পাশাপাশি দুলকার সালমানের প্রোডাকশন হাউস ওয়েফেরার, তারাও এই ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড আছে। তো কেমন লাগলো এই কান্তার টিজার এবং কেমন লাগলো আমার আবতার 3 এর ট্রেলার, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আবতার 3 এর ট্রেলার? এক লাইনে আমি যদি বলি, এই ট্রেলারে বেশি কিছু গল্প রিভিল করিনি যে এক্স্যাক্টলি গল্পটা কী হতে চলেছে, এবং জেমস ক্যামেরন যেই স্টাইলাইজেশনের সাথে টিজার ট্রেলার ছাড়ে, যে একটা সাইলেন্ট, প্রথমে সাইলেন্ট থাকবে, শুধু আমাদেরকে ভিজুয়াল দেখানো হবে, তারপরে একটা দুটো কিছু কথা থাকবে, তারপরে শুধু আমরা দেখতে পাবো যে অ্যাকশন এবং স্পেকটাকেল বেসড জিনিস, এবং সেটাই কিন্তু তার এই টিজারও এই ট্রেলারেও আমরা দেখতে পাচ্ছি। আবতার 3টা মানে এবার জেমস ক্যামেরন আরও অনেকটা লেভেল অবধি ওপরে নিয়ে গেছে। বিগ স্কেল, বিগ গ্র্যান্ডার, বিগ মানে এক্সপেন্সিভ একটা সিনেমা, এবং মানে আলাদা রকমের শর্ট ডিজাইনিং, আলাদা রকমের সিজিআইয়ের কাজ, আলাদা রকমের ক্যামেরার কাজ, ফ্রেম আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। তো মানে এটা নিয়ে আমি কী বলবো, মানে জেমস ক্যামেরনের কাজ সেখানে আমি জাস্ট বলার মতো আমার কাছে কিছু নেই। শুধু ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়েই জেমস ক্যামেরন 2 বিলিয়ন বক্স অফিস করে নেবে। ফিল্মের স্টোরি, ইমোশন সেটা তো পরে, এবং জেমস ক্যামেরনের সিনেমায় সবসময় একটা স্ট্রং ইমোশন আমরা দেখতে পাই, সেটা আবতার বলি বা সেটা টার্মিনেটর ফ্র্যাঞ্চাইজ বলি। তো মানে জেমস ক্যামেরন মানেই হচ্ছে ইমোশনও স্ট্রং থাকবে, ভিজুয়ালও স্ট্রং থাকবে, এবং নতুন কিছু আমাদের সামনে সবসময় রাখবে সে। তো দেখা যাক আবতার 3 দিয়ে জেমস ক্যামেরন এবার 3 বিলিয়নটা টাচ করতে পারে নাকি। সে আবতার দিয়ে 2 বিলিয়ন টাচ করেছিল, আবতার 2 দিয়ে 2 বিলিয়নের প্লাস 2 বিলিয়ন 8 সামথিং এরকম টাচ করেছিল। তো দেখা যাক 3 বিলিয়ন এটাকে টাচ করতে পারে নাকি আবতার 3 দিয়ে। এটা ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটার নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবতারের যে এই যে ওরা মানে আমাদের যারা এই ব্লু মানুষগুলো, ঠিক আছে। তো আবতার আমি অনেকদিন আগে দেখেছি, আবতার 2 আমিও 2022-এই দেখে নিয়েছি, তারপরে দেখিনি। তো আমার গল্প সম্বন্ধে খুব একটা যে বেশি মনে আছে এরকমও না। বাট এবার এই ব্লু ভার্সেস এই যে রেড আছে, ঠিক আছে, তাদের লড়াই হবে। এই যে তাদেরই গিরো, তাদেরই জাতির যে এই যে যারা রেড কালার টাইপের যাদেরকে দেখতে, ঠিক আছে, এই আবতার মানুষগুলো, ঠিক আছে। তো এরা এবার কোনোভাবে এদের সাথে বিট্রে করছে, বা এরা এবার কোনোভাবে এই যে মানুষগুলো যাদের সাথে টেকনোলজি আছে, হিউম্যানদের সাইড তারা নিচ্ছে, তারা এবার তাদের সাথ ধরে এদেরকে তাদের হাওয়ালে করে দিচ্ছে, এদেরকে তাদের হাতে তুলে দিচ্ছে। এবার তারা এটা কেন করছে, বা তারা কি কোনো ভুল বশতে এটা করছে, নাকি তারা জেনে বুঝে এটাকে করছে, সেই সবই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবো। তো গল্প লেভেলে যাই হোক, আবতার এমনি রিলিজ হলে এমনি 2 বিলিয়ন কামিয়ে নেবে শুধু ভিজুয়াল দেখিয়ে। এবং ফার্স্টে যখন ওই শটটা আসে যে প্যারাশুটের মধ্যে কিছু ক্রিয়েচার্স তারা উড়ছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ব্লু টোন যেটা তাদের মেনে সেটা রেখেছে, লাস্টে একটা বড় ক্রিয়েচার উঠছে মানে একদম সমুদ্র থেকে। তো এইসব জিনিসগুলো থিয়েটারে দেখার একটা মজা আলাদা। আমি সত্যি বলছি, আবতার 3 এর ট্রেলার ফোনে দেখে আমার জাস্ট মানে আমার সেই ফিলটা আমাকে দিতেই পারেনি সত্যি। মানে আবতার এমন একটা সিনেমা যেটা সবসময় বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স দেয়। আমি আবতার আজ পর্যন্ত একবারও থিয়েটারে দেখিনি। আবতার 2 বলো, আবতার 1 বলো, 1-এর সময় তো বিশাল ছোটো ছিলাম, বাট আবতার 3 আমি থিয়েটারে দেখবো, এটা পুরো গ্যারেন্টিড। 19শে ডিসেম্বর সিনেমাটি রিলিজ হচ্ছে এবছরই, এবং এটা আমি দেখবো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, এবং আবতারের যে ফিলটা সেটা আমি এবারে পুরোভাবে নেবো। কারণ আবতারের ট্রেলার ফোনে বা ল্যাপটপে দেখে আপনি সেই মজা পাবেন না, যেটা থিয়েটারে দেখে মজা পাবেন। বিশেষ করে 3Dতে দেখলে তো আলাদাই মানে একটা ব্যাপার, এবং 3D প্রথম ইন্ট্রোডিউসই করে হচ্ছে আবতার সিনেমাটি দিয়ে। তো জেমস ক্যামেরনের কাজ মারাত্মক লেভেলে কিছু হবে, ভিজুয়াল বিশাল লেভেলে হেভি, ঠিক আছে। বাট আমি আরও কিছু মানে কী বলবো, এটা নতুন আরও কিছু বেশ হেভি একদম জিনিস এক্সপেক্ট করছিলাম, যে ব্যাপক কিছু লেভেলে মানে আমি দেখবো, যেটা আমি মানে আমি উড়ে যাবো, সেই রকম আমি কিছু পাইনি অনেস্টলি বলছি। বাট সিনেমার মধ্যে মেন গল্প এখন তারা লুকিয়ে রেখেছে, এবং সেই মানে লড়াই হবে, ঠিক আছে, মানে জমি বাঁচানোর বা নিজের মানুষদের বাঁচানোর লড়াই, ঠিক আছে, কাছের মানুষদের রক্ষা করার লড়াই আমরা এখানে দেখতে পাবো। বাট ভিজুয়াল টপ নচ স্পেকটাকেল বেস্ট ফিল্ম, এবং সেটা আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স মাথা খারাপ করে দেবে। এবং জেমস ক্যামেরনের প্রত্যেকটা ফ্রেম, তার ডিরেকশন এবং যেভাবে সিজিআইয়ের কাজ এখানে করেছে, সব উড়িয়ে দেওয়ার মতো। তো ব্যাপক ইন্টেন্স একটা ট্রেলার আমি এটাকে বলবো, মানে অ্যাজ এ ভিজুয়াল ওয়াইজ। বাট আমি আরও কিছু
একটু বেশি একটু লম্বা আর অ্যাকশন সিকোয়েন্স এক্সপেক্ট করছিলাম, বাট সেরকম আমি কিছু দেখতে পাইনি। বাট নতুন কিছু ক্রিয়েচার আবতার 2-এতে যখন আমরা এই মাছের মতো ক্রিয়েচার্সটাকে দেখতে পাই সেটা আমাদেরকে বেশ ব্যাপক লেগেছিল। তো এবার দেখা যাক আবতার 3-তে ওই যে জিনিসটা যেটা উঠলো বড় মতো একটা সেই মসাসেরাসের মতো, তো ওইটাকে এবার কীভাবে ইউজ করে জেমস ক্যামেরন এখানে এই সিনেমার মধ্যে ইউজ করেছে সেটা দেখবার মতো বিষয় হবে। তো আরও ট্রেলার আসবে, এটা জাস্ট স্টার্টিং একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, সেটাই মাথা খারাপ করে দিয়েছে, সেটাই ব্যাপক লেভেলে সারা ফেলে দিয়েছে। তো আবতার ফায়ার অ্যান্ড ওয়াসের ট্রেলার কিন্তু আমার জন্য ভিজুয়াল হিসাবে দারুণ কাজ করেছে, আউটস্ট্যান্ডিং। বাট আমি যদি বলি যে ট্রেলার লেভেলে যেটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয় সেটা আমার অতটাও লেভেলে করতে পারেনি। বাট যদিও আমি ফিল্মটাকে দেখবো, বাট একটা এক্সাইটমেন্ট বলে না, যেমন আপনি একটা মানে কী বলবো, একটা মিশন ইম্পসিবলের ট্রেলার দেখলে আপনি উড়ে যাচ্ছেন, বা একটা জুরাসিক ওয়ার্ল্ডের ট্রেলার দেখলে আপনি উড়ে যাচ্ছেন, সেই রকম টাইপের একটা ট্রেলার আমি এখানে এক্সপেক্ট করছিলাম। বাট সেরকম কিছু না, এবং যেহেতু এই সিনেমাটার গল্পটা একটু আলাদা, একটু মানে কী বলবো ড্রামা ওরিয়েন্টেড গল্প এই গল্পটা, তো তাই জন্য মানে ফিল্মের মধ্যেই হয়তো আমরা মেন জিনিসটা বুঝতে পারবো। বাট এখানে আবার সেই হিউম্যান ভার্সেস এই আবতারদের লড়াই হবে, বাট এবারে হিউম্যানদের সাথ দেবে তাদেরই জাতি, আবতারদের জাতিরই একটা অন্য দল যারা রেড কালার টাইপের দেখতে, এবং তারাই হচ্ছে মানে এখানে অ্যাশ মানে ফায়ার হবে মেবি, আর এখানে অ্যাশ হচ্ছে ইয়েরা যারা ব্লু কালার দেখতে। তো আপনাদের কীরকম লেগেছে আবতার 3-এর ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা ছিল আমার আবতার 3-এর ট্রেলার, আমার ওপিনিয়ন, আমার রিভিউ, ঠিক আছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কীরকম এক্সপিরিয়েন্স আপনারা পেলেন। যারা যারা থিয়েটারেই ওই মানে এটাকে দেখেছেন ট্রেলারটাকে, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ইন্তজার করছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আবতার ফ্র্যাঞ্চাইজির বিশাল বড় লেভেলের ফ্যান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কীরকম কী রিয়াকশান আমি রিসেন্টলি মান্ডেলা মার্ডার্স ওয়েব সিরিজ রিভিউ করেছি বলে তাই জন্য বারবার খালি ওয়েব সিরিজের কথা বলছি। তো ফায়ার অ্যান্ড অ্যাসেট ট্রেলার আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু ভিজুয়ালি স্টানিং আউটস্ট্যান্ডিং লেগেছে, জেমস ক্যামেরনের কাজ বলতে হবে না ভিজুয়াল নিয়ে। বাট যদি আমি গল্প লেভেলে বলি, তো গল্প লেভেলে সেই নিজেদেরকে বাঁচানোরই যে লড়াই, এবার তাদেরই জাতির এক কাছ থেকে তাদেরকে বাঁচাতে হবে, ঠিক আছে, সেটার একটা গল্প। তার পাশাপাশি একটা হিউম্যানদের অ্যাঙ্গেল রাখা হয়েছে যারা এই জিনিসগুলো এদেরকে ক্যাপচার করতে চায়, এদেরকে নষ্ট করতে চায়। তার পাশাপাশি একটা নিজেদের মধ্যে সম্পর্কের একটা লড়াই টানা পড়া সেটাও আমরা দেখতে পাবো। তো ড্রামা এখানে হেভি থাকতে চলেছে, ইমোশন স্ট্রং থাকতে চলেছে, খুব ইমোশনাল হবে হয়তো ফিল্মটা লাস্ট পর্যন্ত। তো দেখা যাক কী হয়, এখন অনেক ট্রেলার টিজার আসবে। 19 তারিখ সিনেমাটি আসছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। নেক্সট যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের দুলকার সালমান আপকামিং রিলিজ, যেটার নাম হচ্ছে কান্থা। তো এই সিনেমার গল্পটা আমার কিন্তু খুব একটা ইউনিক গল্প মনে হলো, বা একটা বাবা ছেলের মধ্যে একটা ইকুয়েশনের গল্প আমার মনে হলো, যেখানে সামুথিকারানি ক্যারেক্টারটা সে তার ছেলে, আমি কালকেও হিন্দি ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালিতে এদের দুলকার সালমান এবং এই সামুথিকারানের যে ক্যারেক্টারটা তাদের কি বাবা ছেলের রিলেশন নাকি অন্য রিলেশন সেটা আমি বুঝতে পারিনি ট্রেলার দেখার সময়, কারণ ট্রেলারটা শুধু তেলেগু আর তামিলেই ছাড়া হয়েছে, ঠিক আছে, তাই জন্য আমি গল্প লেভেলে কিচ্ছু বুঝতে পারিনি। বাট দেখে আমার মনে হলো যে একটা ডিরেক্টর সে একটা অ্যাক্টারকে নিয়ে সিনেমা বানাচ্ছে, এবং সেই অ্যাক্টারটা হয়তো সেটা তার নিজেরই ছেলে, ঠিক আছে। এবার সে কোনোভাবে সেই অ্যাক্টিংটা করতে পারছে না, বা যে ডিরেক্টর যেই আউটপুটটা চাইছে সেই আউটপুটটা মানে অ্যাক্টার দিতে পারছে না, তাই জন্য অ্যাক্টার এবং ডিরেক্টরের মধ্যে ঝামেলা। ফাইনালি এবার অ্যাক্টার সে নিজের মতো করে সিনেমাটিকে বানাবে এবং ডিরেক্টরটাকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা সামুথিকারানের ক্যারেক্টারটা যেখানে ডিরেক্টর, এবং ডিরেক্টর সে কোনোভাবেই তার মনে হয় না যে তাকে ছাড়া এই ফিল্মটা সে বানাতে পারবে, এবং এদের দুজনের মধ্যে একটা ঝামেলা। আমি গল্প দেখে এরকমই আমি বুঝতে পারলাম, আমি এক্স্যাক্টলি বলছি না যে এটাই গল্প হতে চলেছে, বাট আমি এরকমই একটা আন্দাজ করতে পারলাম, যেহেতু হিন্দি ট্রেলার রিলিজ হয়নি বা হিন্দি ট্রেলার এই ফিল্মটা হিন্দিতে রিলিজও হবে না হয়তো, তাই জন্য আমি গল্প লেভেলে কিচ্ছু বুঝতে পারিনি, হয়তো ফিল্ম দেখার সময় আমি বুঝতে পারবো। তো আপনারা যারা তামিল বোঝেন বা তেলেগু ল্যাঙ্গুয়েজ বোঝেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওটা দেখে যে আপনাদের কী মনে হয়েছে, গল্পটা কী হতে চলেছে, এবং কী গল্পটা অ্যাকচুয়ালিতে শর্টে একটু কমেন্টে লিখে জানাবেন যাতে আমি বুঝতে পারি গল্পটা। বাট দুলকার সালমান আছে তাহলে কন্টেন্টের ওপর ভরসা আছে, এবং তার পাশাপাশি দুলকার সালমানের অ্যাক্টিংও দারুণ লাগছে, এখানে পারফরমেন্সে খুব হেভি দিচ্ছে, খুব স্ট্রং একটা পারফরমেন্স এখানে দিচ্ছে, এবং মানে একটা মানে কী বলবো একটা ওই যে 90s বা 80s সেটে বেস্ট, ঠিক আছে, সেখানের গল্প আমরা দেখতে পাচ্ছি, তখন যে ফিল্ম বানানো হতো, ফিল্ম কীরমভাবে বানানো হতো সেইখানের একজন অ্যাক্টার প্লে করছে এখানে আমাদের মানে দুলকার সালমানের ক্যারেক্টারটা, এবং তার পারফরমেন্স সেই ক্যারেক্টারে যথেষ্ট ভালো। দুলকার সালমান অলরেডি তেলেগুতে 3টে হ্যাট্রিক ফিল্ম দিয়েছে, 3টেই 100 কোটি টাকার, মানে 100 কোটি টাকা বলতে সুপার ডুপার হিট ফিল্ম দিয়েছে, 3টেই মেবি 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং দুলকারকে তেলেগু ইন্ডাস্ট্রিতে খুব একটা মানে ম্যাজিকের মতো একটা দেখা হয়, মানে তাকে একটা খুব মানে সবাই বলে যে দুলকার যখনই তেলেগুতে কাজ করে তখন সে দারুণ দারুণ কিছু অফার মানে সিনেমা ডেলিভার করে, এবং তার ফ্যান্সদেরকে সবসময় সে খুশি করে, এবং তেলেগুতে সে খুব লাকি। এবার দেখা যাক তামিল ইন্ডাস্ট্রির জন্য সে কতটা লাকি হয়, এবং তামিল ইন্ডাস্ট্রিতে সে নিজের ছাপটা কীরকম ছাড়তে পারে। এই ফিল্মের প্রোডাকশন হাউস তার নিজেরই ফিল্মের প্রোডাকশন হাউস ওয়েফেরা, তার প্রোডাকশন হাউস সেইটাও অ্যাসোসিয়েটেড আছে, রানা দাগুবতির প্রোডাকশন হাউসে অ্যাসোসিয়েটেড আছে, এবং দুলকার সালমানেরই প্রোডাকশন হাউস থেকে আসা লোকা সিনেমার
লোকা চ্যাপ্টার 1 এর টিজার রিভিউ আমি কালকে করেছিলাম, লাইভ রিয়াকশনও দিয়েছি, তো সেটা এখন যারা দেখেননি লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। বাংলা রিভিউটা এই চ্যানেলের মধ্যে আছে এবং হিন্দি চ্যানেলটা হিন্দি রিয়াকশনটা হিন্দি চ্যানেলে আছে। তো আমার কান্তার টিজার একটা ইউনিক একটা ড্রামা, হেভি একটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম আমার মনে হচ্ছে। আমার মোটামুটি ভালোই লেগেছে। দুলকার যেহেতু নতুন নতুন স্ক্রিপ্টে কাজ করে, তাই জন্য আরও তাকে ভালো লাগে আমার, এবং সে খুব ন্যাচারাল অ্যাক্টিং করে নানির মতো। তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন কান্তার টিজার ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল বেসিক্যালি দুটো কাজ নিয়ে কথা। কান্তার ট্রেলার যারা যারা এখনো দেখেননি অবশ্যই চেক আউট করুন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে তামিল ইন্ডাস্ট্রিতেও দুলকার সালমানের ম্যাজিকটা চলবে বা চলবে না, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এইটা ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা, আবতারের ট্রেলার এবং কান্তার ট্রেলার নিয়ে। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।